নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা সহকারী মোহাম্মদ শাহাদাত হোসেন এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেলে পরিচালিত এই অভিযানে বড় অঙ্কের অর্থদণ্ডসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও উপজেলা প্রশাসন বিসিক এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তানিশা প্যাকেজিং নামক একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত মোবাইল কোর্ট বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্তকে দণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে ঘটনাস্থলে নূর মোহাম্মদ জনিকে ৮০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানা থেকে প্রায় ১৮৩ কেজি উৎপাদিত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করবে না মর্মে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয় এবং কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন এবং সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক শওকত আরা ও বেগমগঞ্জ উপজেলার সহকারী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন। বেগমগঞ্জ মডেল থানার এসআই রিপন সহ পুলিশের একটি চৌকস টিম অভিযানে নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে পলিথিন বিরোধী এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NN টিভি, নোয়াখালী।